আফ্রিকার উত্তর পূর্বের দেশ সুদান, যেখানে একসময় ছিল সভ্যতার চিহ্ন, এখন সেখানে ছড়িয়ে আছে ধ্বংস, অনাহার আর মৃত্যু। সম্প্রতি দেশের পশ্চিম দারফুর অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর এল ফাশের দখল করেছে প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। এই দখলের পর শহরটি পরিণত হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানায়, এখন পর্যন্ত 60,000-এরও বেশি মানুষ শহরটি ছেড়ে পালিয়েছে। 18 মাসের অবরোধ, খাদ্য সংকট এবং লাগাতার বোমা বর্ষণের পর এবার শুরু হয়েছে গণহত্যা ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ। শরণার্থীরা বলছেন, এল ফাশের এখন যেন এক মৃত্যুপুরী। পালিয়ে আসা শিশুরা মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে, আর যারা রয়ে গেছে তারা প্রতিদিন লড়ছে বাঁচার জন্য। জাতিসংঘ আশঙ্কা করছে এখনো 1.5 লাখের বেশি মানুষ শহরটিতে আটকা পড়ে আছে। দারফুরের এই এলাকা ছিল একসময় সেনাবাহিনীর শেষ ঘাঁটি, এখন সেটি হারিয়ে সেনাবাহিনী কোণঠাসা আর আরএসএফ নিয়ন্ত্রণ নিচ্ছে পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল অংশ। অভিযোগ উঠেছে আরএসএফ আরব মিলিশিয়া গোষ্ঠী হয়ে অ-আরব জনগোষ্ঠীর ওপর জাতিগত নিপীড়ন চালাচ্ছে, যদিও তারা এসব অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু প্রমাণগুলো ভয়ঙ্কর বাস্তবতারই ইঙ্গিত দিচ্ছে। গণহত্যা, গ্রেপ্তার এবং টিকটকে পর্যন্ত মিলিশিয়াদের গর্বিত প্রচারণায়। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনী ও আরএসএফ প্রথমে ছিল মিত্র, কিন্তু ক্ষমতা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে শুরু হয় সংঘাত, যা এখন রূপ নিয়েছে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে। জাতিসংঘ বলছে এ পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষ নিহত আর 1,20,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত। দেশটি এখন কার্যত 2 ভাগে বিভক্ত, পশ্চিমে আরএসএফ আর রাজধানী খার্তুম সহ পূর্বাঞ্চলে সেনাবাহিনী। এই যুদ্ধ কেবল ক্ষমতার নয়, এটা মানবতার এক ভয়াবহ পরাজয়। সুদান এখন একটি ভাঙা রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে শিশুর কান্না আর বন্দুকের গর্জন একসাথে মিলেমিশে তৈরি করেছে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।